আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। যারা রেন্ট a কারে গাড়ি ভাড়ায় দিবেন এরকম পরিকল্পনা করতেছেন, বা যারা অনেকে, আমি বিদেশ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আপনি বিদেশে না গিয়ে আপনি যদি দেশে যদি একটা গাড়ি কিনে আপনি যদি ভাড়া দেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এরকম আমার অনেকগুলো ভিডিও দেয়া আছে, আর ওই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলা আছে যে আপনি কিভাবে গাড়িটা ভাড়ায় দিবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে টিপ ধরবেন, কি করতে হবে আপনাকে বিস্তারিত সব কিছু বলা আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার সামনে যে গাড়িটা দেখতেছেন, এরকম একটা গাড়ি আপনি কত টাকা হলে কিনতে পারবেন, এটা সুবিধা অসুবিধা বা বিস্তারিত আজকে A to Z সব কিছু কমপ্লিট করে দেব। আর আপনি যদি চান আপনি কিন্তু অবশ্যই এরকম একটা গাড়ি কিনে কিন্তু আপনি নিজে যদি ড্রাইভ করেন তাহলে আপনি মাসে 80-90 হাজার টাকা কিন্তু ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। তা আমি ডিটেলসটা আজকে আপনি পুরোপুরি বলে দেবো, আর সেজন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আলামিন অনলাইন মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপিল্ডার গাড়ি। এটার মডেল হচ্ছে 2008-এর, আর এটার রেজিস্ট্রেশন করা হচ্ছে 2012-র। এখন হচ্ছে যে এই গাড়িটা আপনি কত টাকা হলে কিনতে পারবেন, এটার সুবিধা কি, বা এই গাড়িগুলো ভাড়ার জন্য কীরকম হবে। আসলে মূলত হচ্ছে কি দেখেন, যে আপনি যাই করেন না কেন আপনাকে ভেবে চিনতে তারপরে কিন্তু করতে হবে। 100% সব কিছু যদি আপনি কনফার্ম হয়ে না করেন, যদি না বুঝে কোনো কিছু করা যাবে না। এখন অনেকে আপনাকে অনেক ধরনের নেগেটিভ ধারণা দিবে, অনেকে আপনাকে বলবে যে এটা ভালো না, ওটা করিস না, বা এটা করলে খারাপ হবে, বা এই গাড়ি ভালো না এই গাড়ি। এখন দেখেন, আমি প্রত্যেকটা সময় বলি যে কোনো বিজনেসে আপনারা যদি না ঢুকেন, আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটার মধ্যে কী আছে। দেখেন এই গাড়িটা যদি আপনি কিনেন, এটা প্রাইস আমি বিস্তারিত সব কিছু একটু পরে বলতেছি। এই গাড়িটা যদি আপনারা কিনেন, এই গাড়িটা কিনলে আপনি যদি নিজের গাড়ি নিজে ড্রাইভ করেন, ফর এক্সাম্পল আপনি ভালো একটা অ্যামাউন্ট আছে আপনার কাছে, এখন ওটা দিয়ে আপনি কি করবেন ভাবতেছেন, হয়তো চিন্তা করতেছেন কি করবেন। অনেক ব্যবসা আছে যেগুলো ব্যবসায় কিন্তু আপনার লস লাভ বলতে শব্দ আছে, বা এটা হয়েই থাকে। কিন্তু আপনি এমন কোনো কিছু করতে হবে আপনাকে, যেইখানে আপনি যেটা করলে যে আপনার টাকাটা যাতে আপনার উঠে আসে, আপনাকে কিন্তু এরকম কিছু কিন্তু আপনাকে বেছে নিতে হবে। তো সেজন্য আপনারা এই গাড়ি কিনতে পারেন। গাড়ি কিনে ধরেন আপনি এই যে আমি যে বিদেশ নিয়ে যে কয়েকটা ভিডিও করেছি, যে আপনারা যারা বিদেশ যান, বিদেশ যে এইখানে 6-7 লাখ টাকা দিয়ে যাওয়ার পরে ওই 6-7 লাখ টাকা উঠাতে আপনার 4-5 বছর লেগে যায়। এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে। তো আপনি দেখুন, ওই 6-7 লাখ টাকা দিয়ে যদি একটা গাড়ি কিনেন, ফর এক্সাম্পল একটা গাড়ি কিনেন, তো কিনলে দেখা যাচ্ছে ওইটা দিতে আপনি প্রত্যেক মাসে যদি আপনি মিনিমাম 50,000 টাকা করেও যদি রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 5 বছরে বা 4 বছরে আপনার কত টাকা ক্যাশ আসে আপনি দেখেন। আপনার কিন্তু মিনিমাম কিন্তু আপনার 2 মাসে 1 লাখ টাকা থাকতেছে, তাহলে আপনার 12 মাসে 6 লাখ টাকা থাকতেছে। তা 6 লাখ টাকাটা কিন্তু আপনি নিজে কিন্তু গাড়ি আপনারটা আপনি ড্রাইভ করতেছেন, তারপরে ওই সময় আবার আপনি ওই 6 লাখ টাকা দিয়ে কিন্তু আর একটা গাড়ি কিনে কিন্তু, বা 7 লাখ টাকাতে আর একটা গাড়ি কিনে কিন্তু আবার ভাড়া দিয়ে দিতে পারেন। আবার ভাড়া দিয়ে দিলে হবে কি, ওইখান থেকেও আপনার মাসে 30,000 টাকার মতো যদি একজন ভাড়াও দিয়ে দেন, ওইখান থেকে ইনকাম আসতে থাকবে, আপনারটা তো গাড়ি আছেই। আর আসলে মূল কথা কি জানেন, যে টাকা কিন্তু টাকা আনে, এটা কিন্তু বাস্তব কথা। অনেকে হয়তো গাড়ি কিনেছেন 2-1টা, বা এরকমও আছে অনেকে কিন্তু এটা কিন্তু মানে গাড়িটা দিয়ে কিন্তু উনি সফলতা অর্জন করতে পারেন নাই। আমি বলবো কি, এটা ওনার ব্যর্থতা। আসলে উনি হয়তো ভালো কিছু করতে পারে নাই, সবাই সব কিছু পারে না, এটাই বাস্তব কথা। দেখা যাচ্ছে যে আপনার কার ধৈর্য সহ্য কম, আর কারো প্ল্যানে ঠিক নাই, গাড়ি উল্টাপুল্টা কিনেছে, বা গাড়ির মেনটেন যে জিনিসগুলো সেটা করতে পারে নাই, অবহেলা করেছে। এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে হয়তো সে করতে পারে নাই, কিন্তু এরকম সফলতাটাই বেশি আসে আপনি যদি একটু হিসাব করে করেন। হিসাব করে করলে কিন্তু আপনি 100% কিন্তু ঠিকঠাক কিন্তু করতে পারবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এক্সপিল্ডার গাড়িটা আপনি এটা কয়েকটা ভাবে চালাতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি এটা
উবার চালাতে পারবেন বা পাঠাওতে চালাতে পারবেন। আপনি যদি চান যে এটা দিয়ে এয়ারপোর্টে টিপ মারবেন সেটাও করতে পারেন। আপনি যদি চান যে আপনার লোকালভাবে আপনি যদি নিজে ভাড়া ইয়া করে গাড়ি চালাবেন, মানে ভাড়া মেরে চালাবেন লোকালভাবে, সেটাও আপনি করতে পারবেন। সব কিছু করা যাবে। গাড়ি হিসাবে কেমন, এটা হচ্ছে বিশেষ কথা, যে হ্যাঁ গাড়ি হিসাবে খুবই ভালো, খুবই ভালো। আসলে টয়োটার গাড়িগুলোই ভালো হয়, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। অনেক পার্টসপাতিগুলো আপনার খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কম প্রাইসে, অত দামও নেয় না। আপনার পার্টসপাতিগুলো যেই ইঞ্জিনের হোক বা অন্য অ্যাভেলেবেল পাওয়া যায়। টয়োটার পার্টসপাতিগুলো সব থেকে বেশি পাওয়া যায়, এটা অ্যাভেলেবেল। এটা আপনি যে কোনো জায়গায় আপনি খুবই কম খোঁজাখুঁজি ছাড়াই আপনি এটা কিন্তু পেয়ে যাবেন। তো সেজন্য টয়োটাটা বেস্ট, আমি বলবো আপনাকে টয়োটার গাড়ি নিতে পারেন। টয়োটাটা হচ্ছে সবথেকে ভালো এবং পার্টসপাতির জন্য। সবই গাড়ি ভালো, কম বেশি সবই ভালো, তবে এর মধ্যে অনেক আছে, যেরকম হুন্ডা গাড়ির পার্টসপাতিটা কিন্তু খুব কম পাওয়া যায়, অত অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা কিছু আমাদেরকে সিলেক্ট করতে হবে যেটা আমি খুবই সুন্দরভাবে খোঁজাখুঁজি ছাড়া পেয়ে যাবো। আচ্ছা, আপনি এরকম একটা গাড়ি নিতে পারেন, বা আপনার যদি অন্য কোনো গাড়ি পছন্দ যদি থাকে আপনি কিন্তু সেটাও কিন্তু আপনি দেখতে পারেন বা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো যে আপনারা গাড়ি কিনে ভাড়ায় চালান, নিজেরটা নিজে চেষ্টা করবেন নিজে চালানোর জন্য, ড্রাইভার বা অন্য একটা লোক দিয়ে চালানোর চেষ্টাটা খুবই কম করবেন। যদি সম্ভব হয় নিজের গাড়ি নিজে চালাবেন, কেননা নিজের গাড়ি নিজে যদি চালান তাহলে অবশ্যই এখানে আপনার গাড়িটা আপনার যত্নে থাকবে। একজনের গাড়ি আরেকজন চালালে হয়তো যত্নটা কমে যায়, অতটা ভালোভাবে চালায় না, এটা বাস্তব কথা। তবে এটাতে সবাই তা না, এরকম অসংখ্য লোক আছে যে আরেকজনের গাড়ি নিজের যত্ন করে, মানে নিজের মনে করে চালায়। আবার অনেক আছে যে গেলে আমারটা যাবে না, কেউ তারটা যাবে, উল্টা চালায় ভাঙাচূড়ার মধ্যে চালাইলে আপনার গাড়ি এটা সেটা ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন, 100% আমি সাজেস্ট করব যে আপনারা এই ধরনের গাড়ি নিতে পারেন। তো এখন ভাড়া চালানোর জন্য এই গাড়িগুলো খুবই ভালো, খুবই বেস্ট। আপনারা যারা আগ্রহী, আসলে এই গাড়ি অনেক দিন ধরে ভাবতেছেন কিনতেছেন না, আসলে আমি বলবো যে কিনে ফেলেন, কারণ কিনে ফেললেই আপনার কেনা হবে, দেন তারপরে আপনার কিন্তু ইনকামের জন্য আপনার নিজেরটা নিজে বের হয়। যখন দেখবেন যে গাড়িটা কিনে ফেলেছেন তখন দেখবেন কি বের হওয়ার জন্য আপনার আগ্রহী থাকবো বা রেডি থাকবেন, এর প্রস্তুত হয়ে যাবেন। না কিনলে কিন্তু হবে না। আবার এই গাড়ি যখন কিনবেন আপনার যদি মনে হয় যে না এই গাড়িগুলো আসলে কেনা যাবে না বা অন্য গাড়ি কিনবো, তাহলে আপনার ভালো লাগে যেটা আপনি সেটা কিনতে পারেন। এখন এটা আপনি যখন ভাড়া মারলে কিন্তু আপনি নিজের গাড়ি নিজে যখন ভাড়া মারবেন, এখান থেকে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্টও কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু ইনকাম করতে পারবেন। দেখেন এই গাড়িগুলো হচ্ছে আপনি মোটামুটি কত টাকার মধ্যে পেয়ে যাবেন। যারা 12 রেজিস্ট্রেশন করা গাড়ি যারা কিনতে চাচ্ছেন, তারা মিনিমাম এই গাড়িগুলো 10 থেকে 10.5-এর মধ্যে পেয়ে যাবেন। এই গাড়িগুলো 10 থেকে 10.5-এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এই গাড়িগুলো খুবই ভালো গাড়ি, আপনারা চাইলে নিতে পারেন। আমি কিন্তু এই গাড়িটার কথা বলতেছি না যে এই গাড়িটা বিক্রি হবে, এটা কিন্তু আমি বলতেছি না। এটা হচ্ছে জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম যে এরকম একটা গাড়ি আপনারা কিন্তু নিতে পারেন। যারা আগ্রহী গাড়ি কেনার জন্য আপনারা এই গাড়িগুলো নিতে পারেন, খুবই ভালো, আপনারা নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি নিজেরটা একটু দেখেন ভাই, আপনার নিজেরটা নিজে হিসাব করবেন, মানুষের কথা শোনার থেকে আপনি নিজে আগে বুদ্ধি করবেন যে আসলে আপনি যারা বিদেশ যেতে চাচ্ছেন বা আপনারা যারা প্ল্যান করতেছেন, আপনার কোনটা ভালো হবে বলেন? আপনার কি বিদেশ গেলে ভালো হবে, নাকি আপনি গাড়ি কিনে নিজে দেশে গাড়ি কিনে নিজে যদি ড্রাইভ করেন সেটা ভালো হবে? আপনারটা আপনি আগে বুঝেন, দেন বুঝে শুনে ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায় তারপর চিন্তা করে দেখেন যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত নামাই দিলে কিন্তু আপনার কিন্তু ওই দেশে গেলে কিন্তু টাকাটা কিন্তু শেষ হয়ে যায়। ওই টাকা উঠাইতে কয়েক বছর সময় লেগে যায়। ওই কয়েক বছর কিন্তু আপনি এইখানে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে, এবং কি আপনার গাড়িটা কিন্তু এবং কি থেকে যাচ্ছে। এই গাড়ি দিয়ে আবার আপনি যখন 5 বছর চালিয়ে যখন বিক্রি করে দিবেন, তখন কিন্তু আপনি অনেক ভালো একটা প্রাইজে আপনি কিন্তু বিক্রি করে দিতে পারবেন। আপনার গাড়িও হলো, আপনার টাকাটাও রয়ে গেল, আবার আপনার মাসে মাসে ইনকাম হচ্ছে। তাহলে এটা ভালো না? অবশ্যই এটা ভালো। একটু ভেবে দেখেন, ইনশাল্লাহ পারবেন। আর যদি আপনাদের যদি কোনো
পরামর্শ লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কি জানতে চান। আর যদি কোনো বিষয় আপনার জানা থাকে আমাকে লিখে দেন কমেন্টে, আমি ইনশাআল্লাহ উত্তর দেব। আর যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক আসে। ড্রাইভিং শেখার ধরনটা খুবই ভালো, 1 মাসের কোর্স আপনি এখানে করলে আল্লাহর রহমতে আপনার কোনো দিন আর গাড়ির জন্য ড্রাইভিংয়ের জন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনার। আমাদের অফিস হচ্ছে উত্তরা। যারা ড্রাইভিং শিখতে চান উত্তরা এসে আপনাকে শিখতে হবে। আর ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে, ওখানে কল করতে পারেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অবশ্যই কল করে কেউ বিরক্ত করবেন না প্রয়োজন ছাড়া। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অবশ্যই ক্লিক করে অল করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।